ওনার লেখনীতে। গুটি গুটি পায়ে আমাদের সবার পছন্দের শনিবারের চর্চার 150তম পর্ব উপস্থিত। নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক ভাবে প্রতিটি শনিবার বিকেল 5টায় আমরা যে অনলাইন গুগল মিট আসরে এসে উপস্থিত হয়েছেন বক্তা, আয়োজক এবং অনুরাগী শ্রোতাগণ। নানান সচেতনতামূলক বিষয়ে আলোচনা হয়েছে। বক্তব্য রেখেছেন স্বনামধন্য সব বক্তাগণ এবং উপস্থিত হয়েছেন অগণিত শ্রোতা বন্ধুরা। প্রশ্নোত্তর পর্বে আমরা জেনে নিয়েছি আরো অতিরিক্ত কিছু, কিন্তু এই সবকিছুই সচেতনতার উদ্দেশ্যে। আমাদের একমাত্র শনিবারের চর্চার উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রসার। নানাবিধ বিষয়ে নিজে সচেতন হওয়া, আবার অন্যকেও সচেতন করা। এইভাবেই সমাজে আমরা একে অপরের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে থাকছি। সামাজিক সচেতনতায় ব্যক্তি মানুষের ভূমিকা অনস্বীকার্য। সামান্যতম দায়িত্ব পালনও কিন্তু কার্যক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করে। সামাজিক সচেতনতায় ব্যক্তি মানুষের এই ভূমিকাকে স্বীকৃতি দিয়ে আজকে আমাদের শনিবারের চর্চায় 150তম অনুষ্ঠান, এবং আমরা খুবই গর্বিত এবং কৃতজ্ঞ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্বামী দয়ানন্দ মহারাজজি, প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া। ওনার প্রেরণা এবং উৎসাহ আগামী দিনে আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে, আমাদের পথ চলার পাথে হবে। চলুন আর সময় নষ্ট না করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। মাইকটা হ্যান্ড ওভার করে দিচ্ছি শ্রদ্ধেয় স্বামী দয়ানন্দ মহারাজজির কাছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকের বিষয় আরেকবার বলে দিই যারা পরে যোগদান করলেন। হে মহাপ্রাণ, ওঠো জাগো। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্বামী দয়ানন্দ মহারাজজি, প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া। ওনার কাছ থেকে আজকে আমরা জেনে নেব, ওনার অনুভবে আমরা সমৃদ্ধ হব। প্রণাম মহারাজজি। সবাইকে নমস্কার। আমার এইটা দিয়ে শুরু করতে ইচ্ছে করছে। স্বামীজি স্বামী শিষ্য সংবাদে আমাদের একটা আদর্শ দিয়েছেন। সেইটা আমার মনে হয় শুধু সন্ন্যাসীর আদর্শ নয়, যারা জীবনে সব থেকে বেশি আনন্দ পেতে চায় তাদের জন্য এই আদর্শটা। আমার সমস্ত শক্তি দিয়ে সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জীবনটা উৎসর্গ করা। স্বামীজি বলছেন, বহু জন হিতায় বহু জন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগন ভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণের শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্র উপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। যথার্থ সন্ন্যাসীরা নিজেদের মুক্তি পর্যন্ত উপেক্ষা করে, জগতের ভালো করতেই তাদের জন্ম। তাই দান চার রকমের। এক হচ্ছে অন্নদান, যারা খেতে পাচ্ছে না তাদের খেতে দেওয়া। আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণের জীবন, তাহলে তার মা, তাদের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না, কিন্তু কামার পুকুরে রান্না করে গৃহদেবতাকে ভোগ দেওয়ার পরে স্বামী ও সন্তানদের আহার করিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরতেন। কার খাওয়া হয়নি, যার খাওয়া হয়নি যদি কাউকে দেখতেন, তাকে নিজের খাবারটা দিয়ে দিতেন। এই অন্নদান এখন অনেক ক্ষেত্রেই দরকার। তারপরে প্রাণদান, মানে কোনো মুমূর্ষু রোগীর চিকিৎসা করা বা কোনো রোগীর চিকিৎসা করা, যে অসহায়, তার সাহায্যে এগিয়ে যাওয়া। আর তারপরে বিদ্যাদান, মানুষকে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড় করানো। শুধু পড়াশুনো করানো নয়,
এমপ্লয়েবল করা এবং সৎ জীবনের অনুপ্রেরণা দেওয়া। এবং চতুর্থ হচ্ছে জ্ঞান দান, যেটা মানুষের মধ্যে ঈশ্বর যাতে প্রকাশিত হন, তিনি সুপ্ত হয়ে আছেন, তাতে সাহায্য করা। তো এইটি করার জন্য আমাদের জীবন উৎসর্গ করলে আমরা জীবনে সব থেকে বেশি আনন্দ পাব। স্বামীজি বলছেন, ম্যাড্রাসে আমেরিকা থেকে ফিরে আসার পরে ম্যাদ্রাজ একটি লেকচারে বলছেন, ওই আমেরিকা থেকে ফিরে এসে স্বামীজির কাজ হলো সারা ভারতকে জাগানো, ইন্সপায়ারিং লেকচার দিয়ে। শুধু জাগানো নয়, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে মানুষের মধ্যে শক্তি সঞ্চার করা, যাতে তারা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের উৎসর্গ করতে পারে। কারণ পরাধীন জাতি কখনো আত্মবিশ্বাস এবং আত্মশ্রদ্ধা এটি আসতে পারে না। একটি জাতির মেরুদণ্ড, একটি ব্যক্তির মেরুদণ্ড হচ্ছে তার আত্মবিশ্বাস এবং আত্মশ্রদ্ধা। আত্মবিশ্বাস হলো যে আমার ভেতরে ভগবান আছেন, তাকে জেনে সেই নিজের ভেতরে দেবত্বের বিকাশ করা, ধ্যান করে। মুখে আত্মবিশ্বাস বললে হবে না। স্বামীজি বলেছেন, you can do anything and everything, all power is within you, you can do anything and everything। সেইটা আমাদের বুঝতে হবে, ধ্যান করে আমাদের ভেতরের যে আত্মাটাকে স্পর্শ করতে হবে, তাকে বিকশিত করতে হবে, তার থেকে শক্তি আহরণ করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, আনন্দ আহরণ করতে হবে। এবং সেই দেবত্বকে স্পর্শ করতে পারলে আমি বুঝতে পারবো যে আমি ইরেজিস্টেবল, জগতের কেউ আমার শক্তিকে আটকাতে পারবে না। আর আত্মশ্রদ্ধা হলো প্রতিটা মানুষের মধ্যে ভগবান, প্রতিটা মানুষকে শ্রদ্ধা করা, আমার মধ্যে ভগবান, আমি এমন কিছু করব না যাতে সেই ভগবানের অবমাননা হয়। তো স্বামীজি বলছেন, প্রত্যেক নরনারীকে, সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখিতে দাও। তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করিতে পারো। প্রভুর সন্তানদের যদি সৌভাগ্য হয়, তবে স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তাহার কোন সন্তানের সেবা করিতে পারো, তবে ধন্য হইবে। নিজেদের খুব বড় কিছু ভাবিও না, তোমরা ধন্য যে সেবা করিবার অধিকার পাইয়াছ, অপরে পায় না। উপাসনা বোধে ওইটুকু কর। ধরুন, রাস্তার পাশে একজন দরিদ্র মানুষ দাঁড়িয়ে আছে, আমি তাকে 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করলাম, কিছু গরিবের মধ্যে কম্বল বিতরণ করলাম। এইগুলো আমরা করতে পারতাম না যদি সেই মানুষটি না থাকত। কাজেই সে আমাদের সেবা করার সুযোগ দিচ্ছে। সেবা করে আমাদের পুণ্য অর্জন করে, আমাদের যে সঞ্চিত দুষ্কর্ম সেগুলিকে পুণ্য কর্ম করে সেগুলিকে শোধন করার সুযোগ করে দিচ্ছে। তো তোমরা ধন্য যে সেবা করিবার অধিকার পাইয়াছ, অপরে পায় নাই। উপাসনা বোধ হইটু কর পূজা। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি, নিজের মুক্তির জন্য তাহাদের নিকট গিয়া তাহাদের পূজা করিব। ঈশ্বর তাহাদের মধ্যে রহিয়াছেন, নিজের মুক্তির জন্য তাহাদের নিকটে গিয়া তাহাদের পূজা করিব। ঈশ্বর তাহাদের মধ্যে রহিয়াছেন। কতগুলি লোক যে দুঃখ পাইতেছে, তা তোমার আমার মুক্তির জন্য, যাহাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পূজা করিতে পারি।
কতগুলি লোক যে দুঃখ পাইতেছে তাহা তোমার আমার মুক্তির জন্য, যাহাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পূজা করিতে পারি। তোমার আমার জীবনের ইহাই শ্রেষ্ঠ সৌভাগ্য যে আমরা প্রভুকে এই সকল বিভিন্ন রূপে সেবা করিতে পারি। হেল্প পিপল, গড উইল হেল্প ইউ। কারণ তারা ভগবান, কাদের পুজো করছে? স্বয়ং ভগবানের পুজো করছে। স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শ। তো সেই স্বামী বিবেকানন্দ, তাকে শ্রীরামকৃষ্ণ 3টি দায়িত্ব দিয়েছিলেন। তার প্রথম দায়িত্ব, 3টি এরকম দায়িত্ব। একটি হলো একটি সংঘ প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর দায়িত্ব হলো ভারতকে স্বাধীন করতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো পৃথিবীতে বেদান্ত প্রচার করতে হবে। হিন্দু ধর্মের যে মহত্ব, তাকে সারা পৃথিবীতে প্রচার করতে হবে। তাই আমেরিকা যাওয়ার আগে তিনি ভারতকে ঘুরে ঘুরে দেখলেন, ভারত কিরকম, ভারতের মানুষ কিরকম, কত জাতি, কত ধর্ম, কত পেশা, ধনী দরিদ্র, রাজা, সবার সঙ্গে তিনি মিশলেন। তার বন্ধু লিখছেন, স্বামী বিবেকানন্দ সংসার ত্যাগী সন্ন্যাসী ছিলেন বটে, কিন্তু ভারতের কথা তাহার হৃদয়ের পরতে পরতে জাগরুক ছিল। ভারতই তাহার প্রাণ, ভারতই তাহার ধ্যান জ্ঞান। ভারতের কথাই তিনি ভাবিতেন, ভারতের জন্য তিনি কাঁদিতেন, আর ভারতের জন্যই তিনি জীবন উৎসর্গ করিয়া দিয়েছেন। ভারতই তাহার প্রাণ, ভারতই তাহার ধ্যান জ্ঞান। ভারতের কথাই তিনি ভাবিতেন, ভারতের জন্য তিনি কাঁদিতেন, আর ভারতের জন্যই তিনি জীবন উৎসর্গ করিয়া দিয়েছেন। তাহার চক্ষের প্রতি স্পন্দন, ধমনীর প্রতি শনির বিন্দুতে ভারতের চিন্তা ছাড়া অন্য চিন্তা ছিল না। কেন ভারত? কারণ ভারত এই বিশ্বের আধ্যাত্মিকতায় অত্যন্ত উন্নত। সারা বিশ্বের আধ্যাত্মিক উন্নতির জন্য ভারতের একটা ভীষণ দায়িত্ব রয়েছে। কারণ এই দাম্পত্য জীবনের পবিত্রতা, এত মন্দির, এত মসজিদ, এত তীর্থ আর পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আমাদের মধ্যে একটা ইনহারেন্ট আধ্যাত্মিকতা রয়েছে, যেটা আমাদের সহজ, ভারতবাসীর মধ্যে। সেই ভারতকে জাগিয়ে রাখতে হবে, যে এটা সারা বিশ্বকে উন্নত। তো স্বামী বিবেকানন্দ ভারতকে দেখলেন এবং এত ইন্সপায়ার করলেন বিপ্লবীদের, যে তারা বেশিরভাগ স্বামী বিবেকানন্দকে আদর্শ করে দেশের স্বাধীনতা আন্দোলনে নিজেদের উৎসর্গ করলেন। এবং স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের জন্য, ভারতবাসীর সাধনার জন্য একটি মন্ত্র দিলেন, যেটি আমি সবসময় পাঠ করি। সেটি হলো স্বদেশ মন্ত্র। আমার মনে হয় আপনারা কিছু মনে করবেন না। এই যে এখন বিভিন্ন জায়গায় বন্দে মাতরম হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যদি স্বদেশ মন্ত্র পাঠ করা হয়, তাহলে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এবং দেশের মানুষ ভীষণ অনুপ্রাণিত হবে। এই মন্ত্রটি স্বামীজি লিখলেন। এটি হচ্ছে ভারতবাসীর সাধনার মন্ত্র। তাদের ভোগের জীবন নয়, তাদের জীবন ত্যাগ ও সেবায় উৎসর্গীকৃত, জগতের কল্যাণে উৎসর্গীকৃত। এই মন্ত্রটি আমাদের বারবার পাঠ করতে হবে। এইটি আমাদের জীবনের আদর্শ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে
তুমি নিরপেক্ষা স্বাধীনতা লাভ করিবে। স্লেভারি। তারপর বলছে, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। এই আদর্শ কিন্তু সারা পৃথিবীতে বিরল। এই পবিত্রতার আদর্শ ভুলিও না তোমার উপাস্য বারাত সর্বদাই শঙ্কর। এই ত্যাগের প্রতিমূর্তি শঙ্কর। এই ত্যাগেই আনন্দ, ভোগে আনন্দ নেই। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদান। আমরা জন্মেছি ভারত মাতার সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন কর, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলমূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের ভবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মন্ত্র আমরা যদি অনেকে মিলে পাঠ করি, এর মধ্যে স্বামী বিবেকানন্দের শক্তি আছে, তাহলে আমাদের মধ্যে নিশ্চিত ভাবে জাতীয়তাবোধ জেগে উঠবে। এই হচ্ছে মনুষ্যত্বের সাধনা। ওই যে স্বামীজি বলছে যে আমায় মানুষ কর, মা আমার দুর্বলতা দূর কর। সেই মানুষ কে? মানুষ আমরা সত্যি কথা বলতে ভালোবাসবো, এইগুলি আমাদের সাধনা। আমরা পবিত্র জীবন ভালোবাসবো, আমরা নিঃস্বার্থ সেবা ভালোবাসবো, আর প্রতিটা মানুষকে ভালোবাসবো। দেখুন, প্রত্যেকটার মধ্যে একটা স্ট্রাগল আছে। আমরা সত্যি কথা ছাড়া মিথ্যে কথা বলবো না। রামকৃষ্ণ দেবের বাবার প্রায় 150 বিঘা জমি ছিল, 100 বিঘার থেকে বেশি। তিনি মিথ্যা কথা বলতে হবে বলে কম্প্রোমাইজ না করে তার স্ত্রী, পুত্র, কন্যা এবং গৃহ দেবতাকে নিয়ে পথে নামলেন। এই সত্যের তপস্যার জন্য ভগবান তাহার গৃহে জন্মগ্রহণ। কিছু তো করতে হবে। তপস্যা না করলে সাধারণ অসাধারণ হয় না। তপস্যা না করলে সাধারণ অসাধারণ হয় না। আমি দীর্ঘদিন ধরে চিন্তা করেছি মনুষ্যত্ব কাকে বলে। পবিত্র জীবন ভালোবাসবো। সারদা দেবীর জীবন দেখবেন, আমি ছবির দিকে তাকাই, পবিত্রতার প্রতি কখনো তার মধ্যে কোনো কলুষতা স্পর্শ করে। আমাদেরও তো এইরকম একটা সুন্দর দেবী দেবতার মতো হয়ে যায়। এই তো জীবনের জার্নি। পশুত্ব থেকে মনুষ্যত্ব উত্তরণ, মনুষ্যত্ব থেকে দেবত্ব উত্তরণ। সৎকর্ম, সৎ চিন্তা, সৎ বাক্য, আর প্রতিটা মানুষের সেবা করা, প্রতিটা মানুষকে ভালোবাসা, কাউকে আঘাত না করা। এই তো জীবন, এই তো সাধনা, এই তো তপস্যা, এই তো মনুষ্যত্ব। নিঃস্বার্থ সেবা, ভালোবাসা। আর এগুলো আমরা ভালোবেসে করব। এগুলো আমরা কাউকে দেখানোর জন্য করব না, আউট অফ কম্পালশন করব না, কারোর ভয়ে করব না,
এবং প্রতিটা মানুষকে ভালোবাসবো। প্রতিটা মানুষকে ভালোবাসা কিন্তু একটা ভয়ঙ্কর কঠিন ব্যাপার। যে আমাকে পছন্দ করে তাকে ভালোবেসে জড়িয়ে ধরে তার জীবনটা পাল্টে দেওয়া, এই হচ্ছে আমাদের সাধনা। সত্যি কথা বলতে ভালোবাসবো, পবিত্র জীবন ভালোবাসবো, নিঃস্বার্থ সেবা ভালোবাসবো, প্রতিটা মানুষকে ভালোবাসবো, প্রতিটা মানুষকে দেবতা হিসেবে পূজা করব। আর দেবত্বের অ্যাসিড টেস্ট কি? দেবত্বের অ্যাসিড টেস্ট হলো সম্পূর্ণ অহংশূন্যতা। আমাকে একজন বলেছিলেন, ইগো ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার ডিজায়ার, অ্যাকুমুলেটেড ডিজায়ার, কনসেন্ট্রেটেড ডিজায়ার। আমাদের পুঞ্জভূত যে বাসনা, পুঞ্জীভূত বাসনা, তার রেজাল্ট হচ্ছে ইগো। আমাদের চোখ বন্ধ করলেই দেখবেন মনে একটার পর একটা বৃত্তি উঠছে, প্রতিটা মানুষের। আমরাও চোখ বন্ধ করলে আমাদের ভেতরে একটার পর একটা বৃত্তি, বাসনা উঠছে। তারপর আসক্তি। স্বামীজি খুব পরিষ্কার বলে দিয়েছেন যে এই পৃথিবীর সমস্ত আসক্তি এবং আমাদের দেহ মনের আসক্তি ত্যাগ না করলে আমরা পরিপূর্ণ আনন্দ পাবো না। এই আসক্তির দাসত্ব, এই বাসনার দাসত্ব, এই অহংকারের দাসত্ব, এই স্বার্থপরতার দাসত্ব, এই দেহ মনের দাসত্ব, এর থেকে মুক্ত হতে হবে। সম্পূর্ণ অহংশূন্যতা, এবং যেই আমি থাকবে না, আমার আমিটাই যন্ত্রণা। আমার আমি না থাকলে জীবন থাকতো, যন্ত্রণা থাকতো না। দেখতেন আমাদের ক্ষুদ্র এক্সিস্টেন্স, এইটা না থাকলে আমাদের যন্ত্রণা থাকতো না, এবং সকলের সঙ্গে একাত্মবোধ। দুভাবে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায়, জানেন তো? যখন আমি আমার নিজের এক্সিস্টেন্সটাকে সম্পূর্ণ ডিনাই করছি। এক হচ্ছে গভীর ধ্যান, যখন আমি বাইরের সম্বন্ধে কোনো চেতনাই নেই, একদম নিজের মধ্যে সম্পূর্ণ ডুবে গেছি। এই ডুবে যেতে অন্তত 25-30 বছরের সাধনা, আরো বেশিও লাগতে পারে। তখন আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি অহংকার নই, আমি শুদ্ধ বুদ্ধ আত্মা। এইখানে আমাদের পৌঁছাতে হবে। চিদানন্দ রূপ শিবহং শিবহং। দেখবেন শ্লোক আছে শঙ্করাচার্য লেখা, চিদানন্দ রূপ শিবহং শিব। তা আমরা নিজেদের যাই ভাবি, আমরা নিজেদের পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, পুরুষ, মহিলা, যাই ভাবি, শিক্ষিত, অশিক্ষিত, যাই ভাবি, আমরা সেইটা বোঝার জন্য আমাদের চলে। বাকিগুলো আমাদের মিথ্যা আরোপ। আমাদের স্বরূপ যা সত্য, আমাদের যা স্বরূপ সচ্চিত আনন্দ আত্মা, তার উপর মিথ্যা আরোপ হচ্ছে এই পুরুষ, নারী, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, ম্লেচ্ছ, এইগুলি লাগানো আছে। কিন্তু আমরা সবাই শিখ, এবং সেইটা বোঝার জন্য আমাদের জন্ম। এবং উপায় কি? উপায় সৎ চিন্তা, সৎ কর্ম, সৎবাদ। ধ্যান করতে হবে। ধ্যান করলে কি হবে? আনন্দ পাওয়া যাবে, শক্তি পাওয়া যাবে। বিশ্বাস করুন, ভয়ঙ্কর শক্তি পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে, প্রচুর জ্ঞান পাওয়া যাবে, আইডিয়াস। আপনার যত সমস্যা সলিউশন গুলো ভেতর থেকে উত্তর পাবে, আপনার ভেতরের ভগবান বলে দেবে। শরীর চর্চা করতে হবে। একটা শক্ত শরীর ছাড়া জীবনে বড় কিছু করা যায় না, ধ্যানও করা যায় না। আর সুন্দর সুন্দর বই পড়তে হবে। সুন্দর সুন্দর বই পড়বো কেন? কারণ মনকে সুন্দর সুন্দর খাবার দেব। আমরা সারাদিন যা চিন্তা করি, যা কর্ম করি, যা কথা বলি, প্রত্যেকটা আমাদের মধ্যে তৈরি করে, প্রত্যেকটা স্টোর হচ্ছে, প্রত্যেকটা আমাদের মনের মধ্যে স্টোর হচ্ছে। এবং আমাদের সেই বাসনার উপর নির্ভর করে আমরা আরেকটা জন্ম নেব, সেই বাসনার উপর নির্ভর করে আমরা আরেকটা জন্ম নেব,
এবার আমরা হচ্ছে আমাদের যে পুঞ্জীভূত কর্ম, কর্ম তিন রকম, কায় মনোবাক্য, যা বলছি সেটা কর্ম, যা চিন্তা করছি সেটা কর্ম, যা ফিজিক্যালি করছি সেটা কর্ম। কায় মনোবাক্যে যত কর্ম করছি সেইগুলো জমা বন্ধ হয়ে আমি হচ্ছে সূক্ষ্ম শরীর, সেইটা বারবার জন্ম হচ্ছে, আমার দেহটা চলে যাচ্ছে, এটা নতুন দেহ পাচ্ছি সেই সূক্ষ্ম শরীর নিয়ে, আবার আমি নানা রকম কর্ম করছি, আবার ওই দেহটা চলে যাচ্ছে, আবার একটা নতুন শরীর পাচ্ছি। এরকম করে কোনো একটা জন্মে আমার আর কোনো কর্ম থাকবে না, তখন আর আমার জন্ম হবে না। কাজেই ধ্যান, শরীর চর্চা, সুন্দর সুন্দর শাস্ত্র পাঠ। সুন্দর সুন্দর শাস্ত্র পাঠ মানে কি? মানে সুন্দর সুন্দর চিন্তা আমার মনের মধ্যে লেয়ারের পর লেয়ার রেখে দিচ্ছি, সুন্দর সুন্দর চিন্তা। এরপর আমি এই কোনো অশুভ কাজ করতে যাচ্ছি, তখন এই সুন্দর চিন্তাগুলো কিন্তু বাধা দেবে যে না, তুমি এটা করতে পারো না। ধরুন একজন মিথ্যে কথা বলছে, তার কোনো বোধ নেই সত্যি কথা মিথ্যে কথা বলছে কিনা, হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। সেকেন্ড স্ট্যান্ডার্ড হচ্ছে একজন মিথ্যে কথা বলছে, তারপর তার খারাপ লাগছে, মিথ্যে কথা বললাম, তার ভেতরে ভগবান বললো তুমি তো ঠিক করলে না। আর 3 নম্বর লেয়ার হচ্ছে যে বলবেই না মিথ্যে, মিথ্যে কথা বলার আগেই তার ভেতরে একটা ভগবান বলবেন যে না, মিথ্যে কথা কেন বলবে। কাজেই যে যত সৎ চিন্তা করবে, যে যত ভালো ভালো বই পড়বে, সুন্দর সুন্দর বই, ধর্মগ্রন্থ এবং সুন্দর সুন্দর মহাপুরুষদের জীবনী, কিভাবে তারা মহাপুরুষ হলেন, ঠাকুরের জীবনী, মায়ের জীবনী, শ্রীরামকৃষ্ণের জীবনী, বিভিন্ন অবতারের জীবন, সুন্দর সুন্দর মানুষের জীবন, সেগুলো দেখে আমাদের জীবন একটা আদর্শ করতে হবে। এবং দেখবেন প্রত্যেকটা সফল জীবন কিন্তু ত্যাগ তপস্যার জীবন। এরপরে এই হচ্ছে আমার জীবনের লক্ষ্য বলে আমার মনে হয়, একটা উৎসর্গীকৃত জীবন, নিজেকে একদম নিঃশেষ করে দেওয়া জগতের কল্যাণ। একটা পাঠ হচ্ছে নিজেকে তৈরি করা, নিজের জন্য কিছুটা সময় দেওয়া, সেটা হচ্ছে ধ্যান করা, শরীর চর্চা করা, স্বাস্থ্য পাঠ করা, আমাদের সন্ন্যাসীরা করেন। এবং বাকি সময়টা কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে মানুষের সেবা করা। এবং প্রত্যেকটা কাজ পুজো, প্রত্যেকটা কাজ পুজো করলে আমি আনন্দ, পুজো হিসেবে করি। ধরুন আমি কাপড় কাচ্ছি, আমি বাড়ি পরিষ্কার করছি, আমি রান্না করছি, আমি অফিসের কাজ করছি, আমি পড়াশোনা করছি, প্রত্যেকটা কাজ কিন্তু অত্যন্ত যত্ন করে, অত্যন্ত নিষ্ঠা করে, সমস্ত মন প্রাণ দিয়ে পুজোর মতো করে করবে, তখন আমি আনন্দ পাবো, তাহলে আমি আনন্দ পাবো না। আমাদের প্রত্যেকের ভেতর ভগবান, আমরা কাকে ঠকাবো? আমরা সারা পৃথিবীর মানুষকে ঠকাতে পারি, কিন্তু আমরা আমাদের ভেতরের ভগবান আমাদের সবসময় দেখছেন। কাজেই মানব জীবনকে উৎসর্গ করতে হবে। একমাত্র লক্ষ্য হলো ত্যাগ, তপস্যা, পবিত্রতা, প্রেমের সাধনায় আধ্যাত্মিক শক্তি আহরণ। আধ্যাত্মিক শক্তি যে যত আহরণ করতে পারবে, এটি প্রত্যেকটা মানুষের লক্ষ্য, পবিত্রতার সাধনা করা। একদম আজীবন নিজের ভেতরের যে অসৎ চিন্তাগুলো রয়েছে তার সঙ্গে তবে জীবনে হবে ত্যাগ, তপস্যা, পবিত্রতা, প্রেমের সাধনে আধ্যাত্মিক শক্তি আহরণ এবং জগতের কল্যাণে সে আধ্যাত্মিক শক্তি তো উৎসর্গ হবেই। যতই আমি আহরণ করব, সারা জগৎটা বেনিফিট, এবং আমাদের জীবন এত উন্নত হবে, এটাই আদর্শ যে আমরা যেদিন এই জগৎ থেকে বিদায় নেব, আমরা যেন নিজেদের পুজো করতে হবে, এত আনন্দ পাবো, এত আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে যদি আমরা আমাদের জীবন জগতের কল্যাণে উৎসর্গ করি। আমাদের সম্পূর্ণ জীবনটা হবে পুজো। স্বামীজি বলছেন
লন্ডনে প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়ে লেকচার দিচ্ছেন। প্রথমবার বিদেশ যখন গেলেন, তারপরে লন্ডনে এলেন, সেখানে প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়ে লেকচার দিচ্ছেন। সেখানে বলছেন বেদান্ত বলে ঈশ্বর ব্যতীত আর অন্য কিছুর অস্তিত্ব নাই। ঈশ্বর ব্যতীত অন্য কিছুর অস্তিত্ব নাই। মানবাত্মা বা মানব দেহই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরা ভগবানের মন্দির বটে, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির, মন্দিরের মধ্যে কাজ হয়। বেদান্ত বলে ঈশ্বর ব্যতীত অন্য কিছুর অস্তিত্ব নাই। মানব আত্মা বা মানব দেহই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরা ভগবানের মন্দির বটে, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির, মন্দিরের মধ্যে তাজমহল। যদি মানুষের মধ্যে তাহার উপাসনা করিতে না পারিলাম, তবে কোন মন্দিরেই কিছু উপকার হইবে। যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্য দেহরূপ মন্দিরে উপবিষ্ট ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব, যে মুহূর্তে প্রত্যেক মনুষ্যের সম্মুখে শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব, যে মুহূর্তে আমার ভিতরে এই ভাব আসিবে, সেই মুহূর্তে আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হই। কি সুন্দর কথা বলছেন, যদি মানুষের মধ্যে তাহার উপাসনা করিতে না পারিলাম, তবে কোন মন্দিরেই কিছু উপকার হইবে না। যে মুহূর্তে প্রত্যেক মনুষ্য দেহরূপ মন্দিরে উপবিষ্ট ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব, এটাই জীবনের সাধনা। যে মুহূর্তে প্রত্যেক মনুষ্যের সম্মুখে শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব, যে মুহূর্তে আমার ভিতরে এই ভাব আসিবে, সেই মুহূর্তে আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হইব। এই বন্ধন হইতে মুক্ত আমরা হবই শুধু সময়ের অপেক্ষা। ধর্ম কি? আমার মনে হয় এইটা ধর্ম, দিনের সমস্ত শক্তি দিয়ে জগৎকে এগিয়ে দেওয়া আর তার জন্য জীবন উৎসর্গ করা। প্রতিটা মানুষের মুখে হাসি ফোটানোই ধর্ম, প্রতিটা মানুষকে আনন্দ দেওয়াই ধর্ম, প্রতিটা মানুষকে ভালোবাসা, প্রতিটা মানুষের সামনে নত জানু হয়ে প্রতিটা মানুষকে পুজো করাই জীবনের সাফল্য ও শান্তি লাভের একমাত্র। নিজের সমস্ত শক্তি দিয়ে জগৎকে একটু এগিয়ে দেওয়া আর তার জন্য জীবন উৎসর্গ করা। প্রতিটা মানুষের মুখে হাসি ফোটানোই ধর্ম, প্রতিটা মানুষকে আনন্দ দেওয়াই ধর্ম, প্রতিটা মানুষকে ভালোবাসা, একদম কমপ্লিটলি আমার জন্য কিছু নয়, নাথিং ফর মি। মেক দ্য ওয়ার্ল্ড হ্যাপি উইথ ইউর হ্যাপিনেস। প্রতিটা মানুষের সামনে নত জানু হয়ে প্রতিটা মানুষকে পুজো করায় জীবনে সাফল্য শান্তি লাভের একমাত্র। একটা ভীষণ ভালো গুণ কি জানেন মানুষের? সেটা হচ্ছে হিউমিলিটি, নিরহংকারিতা। সেইটা আসে যখন আমরা ভেতর থেকে ভীষণ আনন্দ পাই। Humility is the result of self-fulfillment. Humility is the result of self-fulfillment. যখন আমরা ভীষণ আনন্দ পাই না, দেখবেন যারা ভীষণ অ্যাকমপ্লিশড, জীবনে প্রচুর অ্যাচিভ করেছেন, তারা হাম্বল। কিন্তু তার পেছনে কিন্তু প্রচুর লড়াই আছে, প্রচুর তপস্যা আছে, প্রচুর পরিশ্রম আছে, প্রচুর স্যাক্রিফাইস আছে। স্বামীজি বলছেন, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ের সিংহ বলের সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি। আর স্বামীজি সেটাই করেছে। যদি স্বামী বিবেকানন্দ জীবন দেখেন, ভারত ভ্রমণের সময় ভালো করে খেতে পাননি বহুদিন,
শরীরটা পুরো ভেঙে গেছে, ভালো করে খেতে পাননি, ভালো শুতে পাননি, ভালো থাকার জায়গা পাননি। সেইভাবে সারা ভারত ভ্রমণ করেছেন। মাঝে মাঝে অবশ্যই তিনি রাজপ্রাসাদে ছিলেন বা জমিদারের কাছে ছিলেন, কিন্তু সেটা সব সময় নয়। এবং তারপর উনি আমেরিকা গেলেন, সেখানে ভয়ঙ্কর স্ট্রাগল, সেখানে তো ফেমাস হলেন। তারপর সেখানে অনেক মিশনারি রোজগার কমে গেল, তারা শত্রুতা করতে শুরু করল এবং ডেট্রয়েটে স্বামীজিকে বিষ খাইয়ে মেরে দিতে চেয়েছিলেন মিশনারিরা। আর তারপরে নিউ ইয়র্কে যখন থাকতেন, ভালো করে খেতে পেতেন না, একটা খুব নিম্ন পল্লীতে থাকতে পেতেন, কারণ উচ্চ পল্লীতে তাকে থাকার জায়গা তো না, যেহেতু তার চামড়া সাদা নয়। এবং সেখানে থেকে তিনি ধ্যান শেখাতেন। যেদিন খাবার পয়সা থাকতো না, সেদিন তিনি কোনো ঘর ভাড়া নিয়ে সেখানে লেকচার দিয়ে কিছু টাকা রোজগার, জাস্ট নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। এই বিবেকানন্দকে অন্তত বার দুজন জিজ্ঞেস করেছেন যে আপনি কেন এইভাবে নিজে ক্ষয় করে দিচ্ছেন। স্বামীজি বলছেন যে আমি গুরুর আদেশ পালন করছি। এই স্বামী বিবেকানন্দ নিজেকে সংঘের জন্য, আদর্শের জন্য ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গেছেন। তাই দেখবেন স্বামী বিবেকানন্দ আজকে ঘরে ঘরে পুজো পাচ্ছে। আমাদের রামকৃষ্ণ সংঘের প্রথম আত্ম বলিদান হলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ সংঘের প্রথম আত্ম বলিদান স্বামী বিবেকানন্দ। পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে গ্রামের হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তারা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি করি। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছু আর নেই। জীবে প্রেম করে এই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি বলছেন, একদম শেষ বয়সে স্বামীজি বলছেন, একদম শেষ দিকে রাজা মহারাজকে লিখছেন তার গুরু ভাই, যদি একজনের মনে সংসার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোরার। যদি একজনের মনে সংসার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোরার দিন। স্বামীজি লিখছেন, হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল, তাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্পদ। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধুরিতে বিদ্যমান, দাও দাও যেবা ফিরে চায়, তার সিন্ধু। আর এই যুগের সাধন মন্ত্র, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সাথে, এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার, ছবি কথা খুঁজিত ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন হে প্রেমিক। এইগুলো আপনারা আবৃত্তি করলেও কিন্তু মনে খুব আনন্দ পাবেন। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধুরিতে বিদ্যমান, দাও দাও যেবা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যায়। ব্রহ্ম থেকে পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সকে, এসব আর পায় বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বাকিগুলো লোড করছি, দাঁড়া একটু টাইম দিন।
অবশ্যই আমি শ্রোতা বন্ধুদের বলবো, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা সেটা অনুগ্রহপূর্বক যদি চ্যাট বক্সে একটু লিখে দেন, তাহলে সেটা স্বামীজির কাছে আমরা তুলে ধরতে পারবো। শেষে আমাদের দয়ানন্দ মহারাজজির কাছে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা সেগুলো তুলে ধরতে পারবো। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, যদি কেউ জয়েন করতে চান করতে পারেন নিজের ইচ্ছায়। সেখানেও আপনাদের মতামত অবশ্যই কনস্ট্রাকটিভ পজিটিভ কিছু আমরা লিখতে পারেন। ইউটিউব নমস্কার নেবেন, একটা প্রশ্ন ছিল। একটু পরে লিখে দিলে ভালো হয়, একটু চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয়। আমরা শেষের দিকে শেষের 10 মিনিট আমরা প্রশ্ন উত্তর নেব। আরেকটু আলোচনা করা যাক। অবশ্যই অবশ্যই, হ্যাঁ দেখা যাক। একটি আপনারা, আমি একটি প্রতিষ্ঠানে প্রিন্সিপাল, আমি সেখানে ছাত্রদের পড়াই। তো সেইখানে আমি ছাত্রদের সেখানে আমি ছাত্রদের কিন্তু এই মেসেজগুলি ছাত্রদের দিই। আমার ছাত্রদের ঈশ্বরের শক্তিতে শক্তিমান হও। কি করে হব? আমরা সবাই ঈশ্বরের শক্তিতেই শক্তিমান, কিন্তু সেটা জানতে হবে। জানতে গেলে কিন্তু আমাদের নিজের ভেতরে ঢুকতে হবে। ধ্যানের আনন্দ পেতে শেখো। যারা পেয়েছে তারা জানে কত আনন্দ। দেহ মন আসক্তি বাসনা স্বার্থপরতা অহংকারের দাসত্ব থেকে মুক্ত হও। জীবন্ত দেবতার পূজায় নিজেকে উৎসর্গ করো। মানুষের মুখে হাসি ফোটানোর সাধনায় নিজেকে উৎসর্গ করো। ঈশ্বরের শক্তিতে শক্তিমান হও। ধ্যানের আনন্দ পেতে শেখো। দেহ মন আসক্তি বাসনা স্বার্থপরতা অহংকারের দাসত্ব থেকে মুক্ত হও। জীবন্ত দেবতার পূজায় নিজেকে উৎসর্গ করো। মানুষের মুখে হাসি ফোটানোর সাধনায় নিজেকে উৎসর্গ করো। একটা মানুষের তার হৃদয়টাই মনুষ্যত্বের পরিচয়। কে কত ধনী? সেই ধনী যার হৃদয় কত। যার হৃদয় যত বড় সে তত ধনী। Expand, expand, expand till you can embrace the whole world as your own. That is religion. That is spiritual. তাহলে শুদ্ধ নিঃস্বার্থ প্রেমিক হৃদয় এবং মন সারা জগৎ জয়। যে ভালোবাসতে পারে, যার কাছে গেলে ভালোবাসা পাওয়া যাবে, সেই কিন্তু প্রকৃত নেতা। That is the secret of leadership. আর secret of leadership হচ্ছে ত্যাগ আর সেবা, পবিত্রতা এবং প্রেম। প্রত্যেকটা মানুষকে ভালোবাসা। তাহলে আপনার জন্য সবাই নিজেকে উৎসর্গ করে উজাড় করে দেবে। ট্রু লাভ এন্ড কনসার্ন। ঈশ্বরের শক্তিতে শক্তিমান হও। ধ্যানের আনন্দ পেতে শেখো। দেহ মন আসক্তি বাসনা স্বার্থপরতা অহংকারের দাসত্ব থেকে মুক্ত হও। জীবন্ত দেবতার পূজায় নিজেকে উৎসর্গ করো। মানুষের মুখে হাসি ফোটানোর সাধনায় নিজেকে উৎসর্গ করো। একজন মানুষের তার হৃদয়টাই মনুষ্যত্বের পরিচয়। একটা শুদ্ধ পবিত্র নিঃস্বার্থ প্রেমিক হৃদয় মন সারা জগৎ জয় করতে পারে। স্বামীজি নিবেদিতাকে লিখছেন সেই কথাটা, বলছেন জগৎকে আলো দেবে কে? ইংরেজিতে লিখছেন অবশ্যই আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। যুগ যুগ ধরে তাই চলতে থাকে। আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। টু মেক আওয়ার লাইফ মিনিংফুল। আমাদের সবটুকু দিতে হবে। যত দেব তত আনন্দ, তত তৃপ্তি, তত ফুলফিলমেন্ট। যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। জগতে যারা সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহু জনহিতায় বহু জন সুখায় আত্মবিসর্জন, অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব হয়েছে। যখন তখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থ শূন্য। হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে।
অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম অনিত্য এবং স্বার্থ শূন্য। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? স্বামীজি বলছেন, কি সুন্দর কথা দেখুন, তোর আমার মতো কীট হচ্ছে মরছে, তাতে জগতে কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে তো যাবি, তা ভালো উদ্দেশ্য নিয়ে মরাই ভালো। তোরাই তো দেশে আসা বর্ষা, তোদের কর্মহীন দেখলে কষ্ট হয়, বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিস না, মৃত্যু তো দিন দিন নিকটে আসছে, আর পরে করবি বলে বসে থাকিস, তাহলে কিছু হবে না। এমনকি সুন্দর কথা লিখছেন, মানুষের দুঃখে যারা সহানুভূতি দেখাতে না পারে তারা আবার কিসের মানুষ? তোর আমার মতো কীট হচ্ছে মরছে, তাদের জগতে কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা, মরে তো যাবি, তা ভালো উদ্দেশ্য নিয়ে মরাই ভালো। তোরাই তো দেশের আশা ভরসা, তোদের কর্মহীন দেখলে বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিস না, মৃত্যু তো দিন দিন নিকটে আসছে, আর পরে করবি বলে বসে থাকিস, তাহলে কিছু হবে না। মানুষের দুঃখে যারা সহানুভূতি দেখাতে না পারে তারা আবার কিসের মানুষ? বলছেন, তোমরা কি মানুষকে ভালোবাসো? তাহলে এসো, ভালো হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি, পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত এরূপ 1,000,000 যুবক বলি চান, মনে রেখো মানুষ চাই, জন্তু নয়। তোমরা কি মানুষকে ভালোবাসো? তাহলে এসো, ভালো হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি, পেছনে যেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত এরূপ 1,000,000 যুবক বলি চান, মনে রেখো মানুষ চাই, জন্তু নয়। এইটা একবার জাস্ট তাড়াতাড়ি পড়ে নি, আপনাদের ভালো লাগবে। এটা আমি আমার ছাত্রদের বলি যে শিক্ষার উদ্দেশ্য কি? আত্মশক্তি সম্বন্ধে সচেতনতা, অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ, দেবত্বের বিকাশ, আত্মশক্তির বিকাশ, এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আত্মশক্তি সম্বন্ধে সচেতনতা, অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ, দেবত্বের বিকাশ, আত্মশক্তির বিকাশ। আমাদের মধ্যে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত পবিত্রতা, অনন্ত প্রেম ও অনন্ত আনন্দ রয়েছে। একটা উন্নত মহৎ জীবনের অনুপ্রেরণা, একজন ভালো মানুষ হওয়ার তীব্র চেষ্টা, একটা মহৎ লক্ষ্যে জীবন উৎসর্গ করা, আত্মশ্রদ্ধা, আত্মসম্মান বোধ, শুধু মস্তিষ্কের বিকাশ নয়, হৃদয়েরও বিকাশ চাই। পবিত্র জীবনের প্রতি ভালোবাসা, নিঃস্বার্থ সেবার প্রতি আন্তরিক ভালোবাসা, অন্তর্নিহিত শক্তির সন্ধান পাওয়া, জীবনে সমস্ত বাধা অতিক্রম করার মতো বিশ্বাস। আমাদের ভেতরের পাশবিক প্রবৃত্তিগুলির সঙ্গে আজীবন লড়াই, মনের দাসত্ব থেকে মনের প্রভুত্ব উত্তরণের সাধনার জন্য জীবন উৎসর্গ করা। আমি আরেকবার করছি, আত্মশক্তি সম্বন্ধে সচেতনতা, অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ, দেবত্বের বিকাশ, আত্মশক্তির বিকাশ। আমাদের মধ্যে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত পবিত্রতা, অনন্ত প্রেম ও অনন্ত আনন্দ রয়েছে। একটা উন্নত মহৎ চরিত্র বা জীবনের অনুপ্রেরণা, একজন ভালো মানুষ হওয়ার তীব্র ইচ্ছা, আত্মশ্রদ্ধা, আত্মসম্মান বোধ, যার নিজের প্রতি সম্মান আছে, শ্রদ্ধা আছে, সে প্রতিটা মানুষকে শ্রদ্ধা করবে। শুধু মস্তিষ্কের বিকাশ নয়, হৃদয়েরও বিকাশ চাই। পবিত্র জীবনের প্রতি ভালোবাসা, নিঃস্বার্থ সেবার প্রতি আন্তরিক ভালোবাসা, এগুলো ভালোবেসে করতে হবে,
অন্তর্নিহিত শক্তির সন্ধান পাওয়া, জীবনের সমস্ত বাধা অতিক্রম করার মতো আত্মবিশ্বাস, আমাদের ভেতরের বাস্তবিক প্রবৃত্তিগুলির সঙ্গে আজীবন লড়াই, মনের দাসত্ব থেকে মনের প্রভুত্বে উত্তরণের সাধনার জন্য জীবন উৎসর্গ, মনের দাসত্ব থেকে মনের প্রভুত্বে উত্তরণের সাধনার জন্য জীবন উৎসর্গ করা। স্বামীজি বলছেন, শোন, শ্রীরামকৃষ্ণ জগতের জন্য এসেছিলেন আর জগতের জন্য প্রাণটা দিয়ে গেলেন। আমিও প্রাণটা দেব, তোদের সকলকে দিতে হবে। এখন যা দেখছিস এ শুধু আরম্ভ, তবে ঠিক জানিস এই যে আমার হৃদয়ের রক্তপাত করে যাচ্ছি, এর ফলে এমন সব বীর উৎপন্ন হবে, ভগবানের কাজের জন্য এমন সব মহারথী বেরুবে, যারা সমস্ত পৃথিবীটা ওলট পালট। বলছেন, শোন, শ্রীরামকৃষ্ণ জগতের জন্য এসেছিলেন আর জগতের জন্য প্রাণটা দিয়ে গেলেন, তাই তিনি পুজো পাচ্ছেন। তিনি সমস্ত জাগতিক সুখকে অস্বীকার করছিলেন। আমিও প্রাণটা দেব, তোদেরও সকলকে দিতে হবে। এখন যা হচ্ছে দেখছিস এ শুধু আরম্ভ, তবে ঠিক জানিস এই যে আমার হৃদয়ের রক্তপাত করে যাচ্ছে, এর ফলে এমন সব বীর উৎপন্ন হবে, ভগবানের কাজের জন্য এমন সব মহারথী বেরুবে, যারা সমস্ত পৃথিবীটা ওলট পালট করে দেবে। স্বামীজি যেদিন লন্ডন ছেড়ে দেন, সেদিন কিন্তু লন্ডনে সবাই খুব শোকার্ত। শেষ দিন, সমস্ত দোকান বন্ধ, স্বামীজি চলে আসছেন, কারোর ভালো লাগছে না, সবার মন খারাপ। সেদিন স্বামীজি বলেছিলেন, এমনও হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাহিরে চলিয়া যাওয়া, এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলিয়া দেওয়াই আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করিতেছি, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাইতে থাকি। এমনও হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাহিরে চলিয়া যাওয়া, এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলিয়া দেওয়াই আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাইতে থাকি। এবার আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার যদি থাকে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই সকলের পক্ষ থেকে। মহারাজজি, আজকের দিনে এই আজকে 150তম পর্বে, বিশেষ পর্বে আপনাকে পেয়ে আমাদের সত্যি মন প্রশান্তিতে ভরে গেল। এবং এতক্ষণ আপনি যেটা বারবার বলছিলেন বই পড়া নিয়ে, আমি নিজে বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি বিবেকানন্দের বই যদি পড়া যায়, তার লেখনী যদি পড়া যায়, অনেক কিছুর উত্তর আমাদের চোখের সামনে নিজেদের জীবনে আমরা অনুভব করতে পারি। তো হয়তো কোনো কারণে, কোনো চাপের কারণে, ব্যস্ততার কারণে আমরা অনেক সময় সেই বই পড়া থেকে দূরে চলে যাই, কিন্তু এই আপনাদের মতো মানুষের সান্নিধ্যে এলে এই 1 ঘন্টা সময়ও যেটুকু কথা শুনতে পাচ্ছি, সেটাই অনেক অনেক বই পড়ার সমান হয়ে যাচ্ছে। ধন্যবাদ, প্রণাম নেবেন। প্রথম প্রশ্ন একটা ছিল, সেটা হচ্ছে এটা ব্যবহারিক শিক্ষা এবং আত্মবিশ্বাসে। স্বামী বিবেকানন্দ কেবলমাত্র যে আধ্যাত্মিক শিক্ষার কথাই বলেননি, তিনি যুব সমাজের স্বনির্ভরতার জন্য যে কারিগরি বা প্র্যাকটিক্যাল এডুকেশনের উপর ভীষণ জোর দিয়েছিলেন। তো প্রশ্নটা হচ্ছে, মহারাজ, আপনি তো রামকৃষ্ণ মিশন, শিল্পপীঠের মতো একটা ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন খুব ভালোভাবে। বর্তমান এই প্রতিযোগিতামূলক যুগে যুব সমাজকে স্বনির্ভর করে তুলতে এবং তাদের ভিতরের হীনমন্যতা, বেকারত্বের জ্বালা দূর করতে, আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে স্বামীজির এই যে নির্দেশিত ব্যবহারিক বা বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এবং আপনার এই কর্মক্ষেত্রে তার যেটার প্রমাণ কিভাবে আপনি পেয়েছেন, একটু যদি আমাদের। ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো সাধারণ ছেলে মেয়ে যদি পলিটেকনিকে পড়ে, তাহলে সে 3 বছর পর যদি পড়াশুনো করে একটা চাকরি পেয়ে যাবে। এরকম আমাদের বহু বহু ছেলে চাকরি পেয়েছে। ঠিক আছে, বাবা শাক বিক্রি করে, ছেলে জেসিবিতে চাকরি করে,
সেই ছেলে হোন্ডা টয়োটা কিনবে, তার ছেলে মেয়ে বিদেশে। বা অন্যের বাড়িতে কাজ করে, সেই ছেলে টাটা মোটরসে চাকরি করে, সেই ছেলে হোন্ডা টয়োটা কিনবে, তার ছেলে মেয়ে বিদেশে পড়বে। এরকম আমি তো আমেরিকায় চাকরি করতাম, সেখান থেকে আমি 24 বছর আগে চলে এসেছি। এরকম আমি অন্তত 2000 ছেলেকে মানুষ করেছি গত 12-13 বছর। ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার। তো এই কারিগরি শিক্ষা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যারা হায়ার সেকেন্ডারি সায়েন্সের অর্ডিনারি ছাত্র, তারা যদি পলিটেকনিকে পড়ে, আর যারা মাধ্যমিক পাশের পর আর এগোতে পারছে না, তারা যদি আইটিআই তে পড়ে এবং সেখানে শেখে, শুধু পড়লে হবে না, কারণ ডেফিনেটলি তারা ভালো ছাত্র নয় বা ভালো ছাত্রী নয়, তারা সাধারণ মানুষ, কিন্তু তাদের কিছু শিখতে হবে। এমনিতে তো লোকে পয়সা দেবে না। আমাকে লোকে 15,000 টাকা মাইনে দেবে যদি আমি কোম্পানির জন্য অন্তত 30,000 টাকা রোজগার করতে পারি। সেইটা আমায় মাথায় রেখেই পড়াশোনা করতে হবে এবং নিজেকে এমপ্লয়েবল করতে হবে। এবং আমি শিওর এখন হয়তো অনেক কিছু হবে আর কি। এখন পলিটেকনিক অনেক আছে, আইটিআই অনেক আছে, সেগুলি যদি খুব ভালো করে চালানো যায়, তাহলে কিন্তু আমাদের এত যে বাইরে ছেলে মেয়ে চলে যাচ্ছে, সেটা কমে যাবে। এমপ্লয়েবল হবে, প্রচুর বাজারে প্রচুর চাকরির ডিমান্ড, কাজে শিখতে পারলেই চাকরি। একদমই মহারাজজি, আপনার সাথে আমরা সকলে একমত। এবং আপনি ক্যারেক্টার, স্কিল এন্ড কমিউনিকেশন, একদম ক্যারেক্টার ওই ভালো অ্যাটিটিউড বললাম, একজন বাড়ির লোককে নিতে গেলেও তার ক্যারেক্টারটা সবাই দেখে নেয়, এটা একদম পরিষ্কার। 2 নাম্বার হচ্ছে স্কিল, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল নলেজ, আর 3 নাম্বার হচ্ছে কমিউনিকেশন, একটু ইংরেজি বলবে, একটু হিন্দি বলবে, এইগুলো খুব ইম্পর্টেন্ট চাকরি। আপনি নিজে আমেরিকা এতদিন ছিলেন, এত ভালো ভালো পোস্টে কাজ করেছেন, যাই হোক সেগুলো সব ত্যাগ করে ভারত মাতার ধরিত্রীতে আপনি তাদের তার জন্য আমি কৃপা পেয়েছি, মানে কৃপা প্রাপ্ত সমৃদ্ধ করার প্রতি হয়েছে। তো সেখানে আপনি আপনার একটা আমেরিকার অভিজ্ঞতা থেকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি ওখানে দেখেছেন তারা ম্যানুফ্যাকচারিং পাওয়ারফুল, যেটা এতটাই তারা সেই পাওয়ারে বলিয়ান। আজকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, তাদের ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগিয়েছে, বিভিন্ন তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত কিছু দিক থেকেই গেছে। তো তাতে একটা মানসিকতা লাগে। তো সেখানে আমাদের ভারতবর্ষে এই ম্যানুফ্যাকচারিং দিকটা হচ্ছে না, তার কারণ শুনতে ভালো লাগবে না। আমাদের এখানে পেছনে একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে না থাকলে কেউ কাজ করবে না, আর ওখানে ওটাকে ওরা ঘৃণা করে। দে হ্যাভ দ্য সেলফ রেসপেক্ট। একদম থেকে আমাদের পরিবর্তন ওরা চায় না যে কাজের সময় কেউ আর পেছনে দাঁড়িয়ে থাকবে। ওরা ঠিক অফিস টাইমে ঢোকে, অফিস শেষ হলে বেরিয়ে যায়, নিজের কাজটা করে, কাউকে দেখতে হয় না। সেটাই ওদের জাতীয়তা, সেটাই ওদের দেশপ্রেম, সেটা একটা স্বাধীন জাতির ক্যারেক্টার, এটা আমার মনে হচ্ছে। এখানে আমাদের এখানে পেছনে দাঁড়িয়ে না থাকলেই ফাঁকি মারবে, ওই জন্য আমরা এগোতে পারছি না। এই অ্যাটিটিউডটা করে চেঞ্জ হবে আমি জানি না, কিন্তু অ্যাটিটিউডটা যতদিন না চেঞ্জ হচ্ছে, আমরা সকলে আশাবাদী আপনি ওই শিক্ষার যে উদ্দেশ্য আমরা প্রত্যেকটা দেশ যে উন্নতি করেছে তার পেছনে প্রচুর পরিশ্রম আছে। না পরিশ্রম করলে ঘরে বসে বসে গদিতে শুয়ে শুয়ে কিছু না করে কিছু অ্যাচিভ পৃথিবীর কেউ করতে পারে। এই রহস্য খুব সিম্পল, প্রচুর পরিশ্রম করতে হবে এবং সব জীবনযাপন করতে হবে, সেবা করতে হবে। আমরা বম্বেতেই দেখেছি কত মানুষ পরিশ্রম, সকাল থেকে রাত অব্দি, কত মানুষ হেল্পফুল, কত মানুষ খাটছে, কত টাকা রোজগার করছে, প্রায় সবাই কোটিপতি বলে। ঠিক আছে, এইগুলো তো দেশেই রয়েছে। আমাদের কত পরিশ্রম করে ছেলে মেয়েরা, আমাদের ওইটা করতে পারলেই তো দেশে আর কোনো রহস্য। একদম একদম মহারাজজি, আমাদের প্রত্যেককে সময়ের মূল্যটা বুঝতে হবে, যেটা স্বামীজি বারবার বলেছেন। থেমে থাকলে চলবে না, এগিয়ে আসতে হবে। আর এবং ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে আমাদেরকে আরো নিজেদেরকে প্রতি হতে হবে। তার জন্য আপনারা এই যে বললাম কারিগরি শিক্ষার গুরুত্ব কিন্তু খুব বেশি, যেটা আপনি বললেন। আমরা যদি পরিশ্রম করতে হবে, সৎ হতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, স্কিল না হলে আমরা কিন্তু করতেই হবে, তাহলে আমরা খুব বেশি অ্যাচিভ করতে পারবো না। সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হবে। আমার কয়েকদিন আগে একটা কোম্পানি ডেকেছিল, মাল্টিন্যাশনাল কোম্পানি,
তাদের বক্তব্য ছিল যে আমাদের লোকজন কাজ করছে না। তো তখন এই বলছি যখন এইসব আধ্যাত্মিক জীবনের কথা, তখন একজন প্রশ্ন করলো যে আচ্ছা আমরা কি করে অনাসক্ত হব, আমাদের তো এখন অ্যাপ্রেইজাল হবে, কত টাকা ইনক্রিমেন্ট পাবো, সেই নিয়ে তো মন খুব ব্যস্ত। আমি বললাম দেখুন আপনি যদি সত্যি ভালো কাজ করেন, ইফ ইউ আর ইন্ডিসপেন্সেবল ফর দ্য কোম্পানি, তাহলে কোম্পানি আপনাকে ভালো ইনক্রিমেন্ট দেবে। আর যদি ফাঁকিবাজি করেন তাহলে কোম্পানি আপনাকে ইনক্রিমেন্ট দেবে না, আপনাকে পুষবে না। ইটস নট পসিবল, রাইট? আপনি কোম্পানির একটা কলঙ্ক, গলগ্রহ হয়ে যান, বোঝা হয়ে যান। সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে এরকম কিছু বোঝা আছে। এইভাবেই সমাজ চলবে, কিন্তু তার মধ্যে তারাই আনন্দ পাবে যারা প্রচুর পরিশ্রম করে। পার্সোনাল আনন্দের ব্যাপার তো। একটা কোম্পানিতে গিয়ে দেখবেন অনেকে কাজ করছে না, এই কাজ করছে না, যারা কাজ করছে তারা কিন্তু একটা আনন্দ শান্তি নিয়ে বাড়িতে ফিরছে, এবং সেই শান্তিটা তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ট্রান্সমিটেড হচ্ছে, তার ছেলেমেয়েরা অন্যরকম হচ্ছে। আর যারা কাজ করছে না তারা কিন্তু অশান্তি নিয়ে বাড়িতে ফিরছে। কাজ না করে টাকা রোজগার করলে কিন্তু শান্তি পাওয়া সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আপনারা দেখে নেবেন, রহস্য, বেশি কিছু রহস্য নেই। আর স্বামীজির বইগুলো পারলে পড়বেন, স্বামীজির পত্রাবলী, স্বামীজির লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, সংশ্লিষ্ট সংবাদ, জীবনটা পড়বেন, কত সুন্দর জীবন। মহারাজের পরের প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে তরুণ প্রজন্ম প্রায় তাদের কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড মানসিক চাপে থাকে, এবং এই যে র্যাট রেস বা ইঁদুর দৌড়ে টিকে থাকতে গিয়ে তাদের অনেকেই সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার কথাটা ভুলে যাচ্ছে। তাহলে নিজেদেরকে প্রতিষ্ঠা করার এই লড়াইয়ের পাশাপাশি তারা কিভাবে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করতে পারে, যেটা আমাদের আজকের বিষয়। মহাপ্রাণ জাগো, আমাদের প্রত্যেকের মধ্যে যে মহাপ্রাণের অংশ আছে সেটাকে আমরা জাগ্রত করতে হবে, তবেই কিন্তু সমাজের সার্বিক উন্নতি হবে। অনেক সময় চোখের সামনে খুব উন্নত মানুষ দেখে মানুষ ইন্সপায়ার্ড হয়। একদম প্রথমে তো আমাদের জীবনে কিছু করা দরকার। এই যে প্রচুর বেকার বেকার যুবক যুবতী, এটা কিছু করা দরকার। প্রথমে সেই প্রবলেমটা সলভ করা দরকার, তারপর তো তারা ভাববে। ভোগ না হলে ত্যাগ হবে না। আগে আমাদের মিনিমাম একটা ভোগের জায়গায় যাওয়া দরকার, তারপর তো আমরা অন্যের সম্বন্ধে ভাবতে শিখব। আগে আমাদের নিজেদের পেট ভরে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করা দরকার, যেটা আমরা নিজের উপর নির্ভর করে করব। তারপর ডেফিনেটলি অনেকেই অন্যের কথা ভাববেন। যারা অন্যের কথা ভাববেন তারা ব্লেসেড, আর যারা অন্যের কথা ভাববেন না তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত, এটুকু বলা যায়। তারা আনন্দ পাবেন না, এবং সেই হিসেবটা শুরু হয় আপনার মিডল এজ, তখন ফ্রাস্ট্রেশন বাড়তে শুরু করে। আবার তখন অনেকে আবার সেবার জীবনের প্রতি হওয়ার কথা ভাবে। একদম। আচ্ছা, এরপর আমরা চ্যাট বক্সে চলে যাই। ব্রহ্মকমল বর্ধমান উনি লিখছেন যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা মনকে শান্ত করে ধ্যানস্থ হতে পারি। ধ্যানে বসলে এই বাস্তব জগতের নানান চিন্তা মনে বারবার ধাক্কা দেয়, একাগ্র হতে কেন এত সময় লাগে? উনি এর উপায় খুঁজতে চেয়েছেন আর কি। প্রত্যেকটা মানুষেরই সময় লাগে, ওই জন্য সাধুরা 1 ঘন্টা ধ্যান করে। আমি আমেরিকাতেও দেখি সবাই 1 ঘন্টা করে ধ্যান করে। 5 মিনিট 6 মিনিটের ব্যাপার নয়। মনটাকে শান্ত করতে গেলে সময় দিতে হবে, এবং ধীরে ধীরে মন শান্ত হবে, একদিন দুদিনে হবে না। এবং এই জন্য গুরুর দরকার আমাদের। আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়ে আমাদের গুরুরা আমাদের বলে দেন কি করে কি করতে হবে। এই জন্য ধ্যান শেখানোর জন্য গুরু দরকার, যে প্রতিষ্ঠিত গুরু, মানে যে ব্যবসা করে না, কমার্শিয়াল নয়, যে প্রতিষ্ঠিত নিঃস্বার্থ পবিত্র জগতের কল্যাণে উৎসর্গীকৃত গুরুর কাছে ধ্যান করতে হবে শিখে। দিনের পর দিন অভ্যাস করতে হয়, একই জায়গায় একই সময়ে একই ডিউরেশনে, তাহলে আস্তে আস্তে মন নিশ্চয়ই শান্ত হবে। কিন্তু দীর্ঘদিন অভ্যাসের ব্যাপার, 2 দিনের ব্যাপার নয়। একদম সবকিছু ছেড়ে দিয়ে, মোবাইল ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকতে হবে। যদি বেশ কিছুক্ষণ বসে থাকা যায়, মনটা আস্তে আস্তে শান্ত হবে। কিন্তু আস্তে আস্তে শান্ত নিশ্চিত হবে, 2-1 দিনের ব্যাপার নয়। আস্তে আস্তে সকাল সন্ধে রাত্রে অভ্যাস করতে করতে, এবং এমন খাওয়া খেতে হবে যেগুলো ধ্যানের জন্য উপযোগী হয়,
নিরামিষ খাওয়ার দরকার নেই, কিন্তু উত্তেজক খাবার খাওয়ালে তো ধ্যান করা যাবে না। সেইভাবে আস্তে আস্তে মনকে নিশ্চয় শান্তি করা যায়, বহু মানুষ করেছে। অনেক ধন্যবাদ। এরপরের প্রশ্ন, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে, তো স্বামীজি বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু অনেক সময় সমাজ সেবা করতে গিয়ে দেখা যায় যে নিজেদের অন্তরের প্রশান্তি হারিয়ে ফেলছি। তো নিজেদের এই আধ্যাত্মিক উন্নতি এবং সমাজের প্রতি এক কর্তব্যের মধ্যে একটা সঠিক ভারসাম্য বজায় রাখার উপায়টা যদি স্বামীজি দেখবেন আমাদের নিয়ম আছে সকালবেলা মন্দিরে গিয়ে ধ্যান করা, যাতে মনটা আনন্দে ভরিয়ে নেওয়া যায়। শেষে মায়ের জীবনী পড়ুন, দেখবেন সকাল 3টের সময় উঠে সকাল 6টা অবধি ধ্যান করে মনে আনন্দের ঘট বসাতে। আমরা যদি মনে আনন্দের ঘট বসাতে পারি ধ্যান করে, তাহলে কি লাভ হবে? তাহলে আমরা সারাদিন যত আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স সেটাকে হাসি মুখে সহ্য করতে পারবো। আমাদের সহ্য করার ক্ষমতাটা বেড়ে যাবে, তখন আমরা আরো ভালো মানুষের সেবা করতে পারবো। নাহলে বিরক্তি আসবে সারা। এটাই কিন্তু সিক্রেট। আমাদের যারা সাকসেসফুলি সেবা করেন, তারা কিন্তু তার সঙ্গে ধ্যান করে মনটা প্রশান্তিতে পূর্ণ করে। একদম মনকে শান্ত করতে পারলেই ভেতর থেকে আনন্দ আসবে, উৎসাহিত হবে, সেইটা আপনারা দেখতে পাবেন এবং মনটাকে এরকম আনন্দে অমৃতে পূর্ণ করতে পারবেন। তখন কিন্তু খুব আনন্দ করে মানুষের সেবা করা যাবে। একদমই। যদি আর কেউ প্রশ্ন করতে চান একটু হ্যান্ড রেজ করবেন, অথবা চ্যাট বক্সে লিখে দেবেন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে। শুধু একটা শেষের প্রশ্ন যেটা ছিল যে প্রযুক্তির যুগ এখন, টেকনোলজি নির্ভর টেক্সট আমরা সোসাইটি, তো আজকের এই চরম ব্যস্ততা এবং প্রযুক্তি নির্ভর যুগে যেখানে মানুষের অ্যাটেনশন স্প্যান, মনোযোগের সময়টা খুবই কম, অ্যাটেনশন স্প্যানটা কমে গেছে, তো সেখানে স্বামীজির এই যে গভীর এবং শাশ্বত বাণী, যেগুলো আমরা বই না পড়তে পড়তে অনেকে ভুলতে বসেছি, সাধারণ মানুষের কাছে এবং বিশেষ করে শিশুদের কাছে আরো আকর্ষণীয় ভাবে, সহজ ভাবে, কার্যকরী ভাবে পৌঁছে দেওয়ার উপায় যদি একটু আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলেন। 1 ঘন্টা ধ্যান, 1 ঘন্টা শরীর চর্চা, সকালবেলা 1 ঘন্টা ধ্যান, 1 ঘন্টা শরীর চর্চা, আর রাত্রেবেলা 1 ঘন্টা ধ্যান আর 1 ঘন্টা যদি আমরা শাস্ত্র পাঠ না করি, তাহলে আমরা বাকি 20 ঘন্টা ঠিক আনন্দে থাকতে পারবো। নিজের জন্য কিছু দিতে হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে না, আমি দেখেছি অনেকেই সাকসেসফুল করে, প্রফেশনালদেরও দেখেছি, সিইও ওদের দেখেছি একদম সাকসেসফুল। আমি এতটা কাজ সারাদিনে করব, এটা আগের দিন ঠিক করে নেন, আর বাকি টাইমটা নিজের মতো কাটান। আর এটা করতে পারলে কিন্তু আমার মনে হয় সব থেকে সাকসেসফুল হবে। কারণ মনটা তৈরি না থাকলে কিন্তু কাজ করা যাবে না। একটা ঠিক মতো ব্যক্তিত্বের বিকাশ না হলে তাকে দেখে কিন্তু বহু মানুষ অনুপ্রেরণা পাবে না। কাজে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে উৎসাহ করতে হবে, উন্নত মানুষ হিসেবে তৈরি করার তপস্যা, এবং উন্নত মানুষ হলেই তো সারা জগৎটা। এবং আমি ফাইনালি অনেক ধন্যবাদ। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা মাইক অন করে একটু বলতে পারেন সংক্ষেপে। রতন বাবু হ্যান্ড রেজ করেছেন। রতন ভৌমিক বাবু, সংক্ষেপে আপনার প্রশ্নটা যদি একটু বলেন। হ্যাঁ স্যার, এই যে কর্মফল বা জন্মচক্র আমরা বলছি, কিন্তু আমরা তো জানি যে বংশ পরম্পরায় যে জেনেটিক্স এর মাধ্যমে, জিনের মাধ্যমে যে গুণটা অর্জন করে সেটাই সন্তান সন্ততিতে বর্তায়। আমরা যদি জীবন চক্র বলি, আপনার অতীত জীবনের যে বাসনা ছিল সেই অনুযায়ী আপনার বাবা মাকে পাবেন, এবং সেই অনুযায়ী আপনি একটা মানুষ তৈরি হবেন, জিন দিয়েই হবে। আবার এই জন্মে যে বাসনা নিয়ে মরবেন, পরের জন্মে সেরকম জিন পাবেন যাতে আপনার বাসনাটা পূর্ণ হয়। তাহলে কর্মফলটা কি জিনের মাধ্যমে আবর্তিত হয় নাকি? একদম তাই। তাহলে আমাদের, আমি পাপ করলে তার সাজা পাবো, আর পুণ্য করলে তার সাজা পাবো। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, এর বাইরে কিছু নেই। বলছি স্যার, আমাদের মহারাজ বলছি আমাদের কর্মচক্র আর আমাদের ইভলিউশন আর মিউটেশন, জেনেটিক্স, লিঙ্কেজ, এগুলো তো তাহলে সাইন্টিফিক্যালি একটা মানে কোরিলেটেড। একদম কোরিলেটেড। কোরিলেটেড তো বটেই। বেদান্ত ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান এভলিউশন।
বেদান্ত তো সায়েন্স, এটা ঋষিদের অনুভূতি, এটা কোনো হ্যাঁ, আমি এখন বেদান্ত পাঠ করি, সেই জন্য লিঙ্কেজ গুলো খুঁজছি আর কি, আপনাকে পেলাম বলে জিজ্ঞাসাটা করলাম আর কি। মিট করেছে যিনি অতীত জন্মগুলো দেখতে পেয়েছেন। মানুষ যখন পবিত্র হয় তখন অতীত জন্মগুলো তার মনে দেখা যায়, তখন সে দেখতে পায় আমার আগের জন্মে আরেকজন বাবা মা ছিল, স্ত্রী পুত্র কন্যা ছিল, তার আগের জন্মে আরেকজন ছিল, তখন তার পুরোপুরি আসক্তি নষ্ট হয়। এটা হচ্ছে সার্কেল। আর এটা পতঞ্জলি যোগসূত্রেও আছে, স্বামী বিবেকানন্দ একই কথা বলছেন। অনেক ধন্যবাদ। আর যদি কারোর প্রশ্ন থাকে কাইন্ডলি একটু বলুন, নাহলে আমরা আজকের অনুষ্ঠান সমাপ্ত করব। এবং আজকের 150তম পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য আমাদের শনিবারের চর্চার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং অবশ্যই আজকে যিনি প্রধান বক্তা ছিলেন শ্রদ্ধেয় স্বামী দয়ানন্দ মহারাজজি, প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া, ওনাকে আমাদের আন্তরিক প্রণাম জানাই। আশা করছি আরো ভবিষ্যতে আমরা আপনার সরাসরি সান্নিধ্য পাবো, সামনাসামনি কথা বলার সুযোগ পাবো, এবং আপনি এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কাজে ব্রতী হয়েছেন সেই কাজে আমরাও যদি কোনো কিছু অবদান রাখতে পারি আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করবো। আরো সকলকে বলতে চান বোধহয় নাকি? বলুন। পুরবী ঘোষ তুলেছেন বোধহয় কিছু। হ্যাঁ, পুরবী ঘোষ ম্যাডাম, আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, সংক্ষেপে যদি বলেন। প্রণাম মহারাজজি। হ্যাঁ, আমার যেটা বলার সেটা হচ্ছে অহিংসা, ঋতম, সত্য, এই বিষয়গুলো স্বামীজির কোন লেখা থেকে মানে বা অন্য কোনো মহারাজের লেখাতে পাবো, একটু যদি বলে দেন, এগুলো আমার খুব জানা দরকার। ওই যে আমার জানা নেই এই। ও আসলে আমি ওই রামকৃষ্ণ মিশন এই বেলুড় ইউনিভার্সিটিতে পাতঞ্জলি দর্শন পড়াশোনা করি, তো এইগুলো আমার এখন মানে ওখানে মহারাজকে জিজ্ঞেস করবেন, যিনি পড়ান তাকে জিজ্ঞেস করবেন। উনি তো আমাকে প্রশ্ন দিয়েছেন, আমাকে লিখতে হবে উত্তর, ওর জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। আমি জানি না। আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর ব্রহ্মকমল বর্ধমান, উনি হ্যান্ডেজ করে আছেন। বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটা। হ্যাঁ মহারাজ, নমস্কার নেবেন। বহু ধরুন কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, এবার সেই সময় মানে প্রচুর জনসমাগম রয়েছে, সেই সময় আমি কোনো না কোনো ভাবে একাগ্র হতে চাই। এবার একাগ্র হতে গেলাম, সেই জনসমারোহের যে ঢেউটা সেটা আমার মনে আসছে না, অথচ দেখা যাচ্ছে যে বাস্তব জগতের নানা রকম চিন্তা আমাকে ধাক্কা মারছে, অথচ আমি একাগ্র হতে পারছি না। এই একটুখানি পদ্ধতিটা যদি বলে দিতেন। সেইটা খুব সোজা হয় ম্যানেজ করা, বহু প্র্যাকটিস করলে তখন মনটাকে শান্ত করা যায়। আমাদের যে ব্যাপারগুলো আমরা আসক্ত, সেইগুলো আমাদের মনকে প্রতিটা মুহূর্তে অধিকার করবে, এটাই তো স্বাভাবিক। এতে কোনো ক্ষতি আছে বলে আমার মনে হয় না, কিন্তু চেষ্টা করতে করতে মনটা শান্ত হবে। আচ্ছা ঠিক আছে, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি যতক্ষণ না আপনি ভেতরে কিছু একটা পাচ্ছেন ততক্ষণ অব্দি আপনার এইগুলো যাবে না। নিজের ভেতরে ডুবে আপনি যতক্ষণ না পর্যন্ত কোনো সত্যি অমৃতের অনুসন্ধান পাচ্ছেন ততদিন এগুলো আপনাকে করবে, এগুলো আপনাকে বিব্রত করবে। কিন্তু তাও যদি আমরা সৎ জীবন যাপন করতে পারি তাহলে আমাদের খুব একটা ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করতে হবে ভেতরে ঢোকার এবং গুরুর আদেশ অনুযায়ী, গুরুর ডিরেকশন অনুযায়ী। মহারাজজি বলছি, সংসারে থেকেও কি মোক্ষ লাভ করা যাবে? সংসার বহুলোক করেছে, বহুলোক। ইচ্ছেটাই আসল। ওই যে বললাম, সততা, পবিত্রতা, নিঃস্বার্থবর্তা, সবাইকে ভালোবাসার জন্য নিরামিষ খাওয়ারও দরকার নেই, তিলক কাটারও দরকার নেই, গেরুয়া পাওয়ারও দরকার নেই। ইটস এ ক্যারেক্টার কোয়ালিটিস। মন্দিরে যাওয়াটা ধর্ম নয় শুধু, আমার জীবনটা ধর্ম, আমার ক্যারেক্টারটা ধর্ম। একদম একদম। আসুন সকলে মিলে আমরা এই প্রতি হই এবং ভারতবর্ষকে আবার পুরানো ঐতিহ্যময় করে তুলি। সকলে মিলে এগিয়ে এলে স্বামীজির স্বপ্ন আবার আমরা সফল করতে পারবো, এই বিশ্বাস রাখি। এবং আমাদের শনিবারের চর্চাও এই সচেতনতা যে চর্চা এতদিন ধরে করে আসি আমরা, 150টা পর্ব আজকে সমাপ্ত হলো, 150তম। প্রতিটা পর্বে যদি একজন মানুষকেও আমরা সচেতন করে তুলতে পারি নিজেদের সাথে সাথে, সেটাই আমাদের চরম পাওনা
খুবই ভালো লাগবে আমাদের। আচ্ছা, আর অনুষ্ঠানের শেষেতেই শুধু সুপ্রিয়া পাঁজার প্রশ্নটা আমি নেব। সুপ্রিয় পাঁজা, আপনি হ্যান্ড রেজ করেছেন, একটু সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, এই আলোচনা চক্রটা কি প্রতি সপ্তাহে শনিবার শনিবার হবে? হ্যাঁ, প্রতি শনিবার বিকেল 5টা থেকে 6টা। আমি লিখেও দিয়েছি, চ্যাট বক্সে দেখবেন আমাদের গ্রুপ আছে, সেখানে আমরা অংশগ্রহণ করি। আপনি যোগদান করতে চাইলে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনি যোগদান করতে পারেন। আমি আজকে প্রথম জয়েন করলাম, এটাতে আমি তো খুবই ভালো। আপনি প্রথম দিন জয়েন করে মহারাজজির সান্নিধ্য পেলেন, কথা শুনতে পেলেন, খুবই ভালো। মহারাজকে প্রণাম। ধন্যবাদ সকলকে। শনিবারের চর্চার পক্ষ থেকে সকলকে আন্তরিক আবার প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সকলে, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, এবং মহারাজজি বারবার যেটা বললেন, কর্মঠ থাকুন, কাজ করে যান সৎভাবে, ভালোভাবে, তাহলেই ঠিকঠাক একদিন সমস্ত কিছু উন্নত হবে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। সবাইকে